এনটিভির পক্ষ থেকে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বাঙালি জাতির জীবনে এক আনন্দের দিন। দীর্ঘ ৯ মাস মুক্তিযুদ্ধ শেষে ১৯৭১-এর এই দিনে বিজয় অর্জিত হয়। আসে পরম কাঙ্ক্ষিত স্বাধীনতা। এদিন গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় স্বাধীনতার শহীদদের স্মরণ করছে জাতি। রাজধানীর পুরাতন বিমানবন্দরের রানওয়েতে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয় বিজয় দিবসের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা। সূর্যোদয়ের সময় ভোর ৬টা ৩৩ মিনিটে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির পক্ষ থেকে ৭১-এর বীর সেনানীদের স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত একটি দলও শহীদদের প্রতি রাষ্ট্রীয় সালাম জানায়। এরপর আওয়ামী লীগের পক্ষ থেকে দলের কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকগণ এবং মিত্রবাহিনী হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নেয়া তৎকালীন ভারতীয় সশস্ত্র বাহিনীর আমন্ত্রিত সদস্যরা ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বীরশ্রেষ্ঠদের পরিবারের সদস্যগণ। পরে স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢল নামে সর্বস্তরের মানুষের। দর্শক, সাভার জাতীয় স্মৃতিসৌধে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নজরানা চৌধুরী। আমরা এখন সরাসরি তার সঙ্গে যোগ দিচ্ছি। নজরানা, আমি আপনার পেছনে দেখতে পাচ্ছি অনেক সাধারণ লোকজন এসেছেন যারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। তো এই মুহূর্তে আপনার কাছে জানতে চাই, আপনি কি দেখছেন? শাওন, সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন আপনি স্টুডিও থেকে। আমি জাতীয় স্মৃতিসৌধ থেকে পুরো দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। তো আপনি যেমনটি বলছিলেন, পেছনে কিন্তু দেখতে পাচ্ছেন হাজার হাজার লোকজন কিন্তু জাতীয় স্মৃতিসৌধে এসেছেন। ৭১-এ যারা সেই অকুতোভয় বীর সেনানী, যারা বাংলাদেশের স্বাধীনতা নিজেদের প্রাণের রক্ত ঢেলে দিয়েছিলেন বাংলাদেশকে স্বাধীন করার জন্য, মুক্ত করার জন্য, তাদের প্রতি সম্মান জানাতে হাজার হাজার লোক কিন্তু এসেছেন। তো সকালবেলা যখন ভোরে 6:30টার কিছু পরে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী পক্ষ থেকে স্মৃতিসৌধে সম্মান জানানো হয়, তখন কিন্তু সিকিউরিটি অনেক কড়া থাকার কারণে, খুব টাইট থাকার কারণে কিন্তু সাধারণ লোকজনের অ্যাক্সেস থাকে না স্মৃতিসৌধে। তো কিন্তু ওনারা চলে যাওয়ার পরেই কিন্তু স্মৃতিসৌধ মুহূর্তের মধ্যে দেখেন হাজার হাজার জনতা কিন্তু ভরে গেছে স্মৃতিসৌধ পুরো। এবং আমার চারপাশে এসছেন এবং এরা দূর দূরান্ত থেকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এসছেন। তারা কিন্তু এই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন এবং সারা দিনই কিন্তু এইভাবে চলবে। আজকে কিন্তু একটু বেশি শীত পড়েছে অন্যান্য দিনের, গত কয়েকদিনের থেকে আজকে কিন্তু একটু বেশি শীত পড়েছে। সেই শীতের মধ্যেও দেখছি আমি যে নারী, পুরুষ, বৃদ্ধ, ছোট বাচ্চা থেকে শুরু করে সব শ্রেণী, সব বয়সের লোকজন কিন্তু এই স্মৃতিসৌধে ভিড় করেছেন এই বিজয় দিবসকে কেন্দ্র করে এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। শাওন। নজরানা, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।